অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 4.2-এর 61 নম্বর পৃষ্ঠা থেকে 1 নম্বর অঙ্কের সমাধান করাবো। তো এখানে 1 নম্বর অঙ্কে বলা আছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো সূত্র ব্যবহার করে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করতে হবে। ঘন মানে কি? কিউব। এর পূর্বের অনুশীলনীতে আমরা বর্গ নির্ণয় করেছিলাম, আর বর্গ মানে স্কয়ার। তো দেখো, সূত্র সাহায্যে যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে হবে, সেহেতু ঘন নির্ণয়ের জন্য দুইটা সূত্র প্রয়োজন হবে। সেই দুটা সূত্র আমরা আগে জেনে নিই। তোমরা হয়তো অনেকেই জানো, তারপরে যারা জানো না তারা এই মুহূর্তে এই সূত্র দুটি মনে করে নিতে পারো। তো 1 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো অনেক সময় আমাদের দেওয়া থাকবে a প্লাস বি হোল কিউব দেওয়া থাকবে, তখন আমরা বলবো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আবার কোনো ক্ষেত্রে অঙ্কের ভিতরেই বা প্রদত্ত রাশিতে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব দেওয়া থাকবে, তখন আমরা বলবো a প্লাস বি হোল কিউব। তো এটা হচ্ছে আমাদের প্লাসের। তো এবার দেখো, মাইনাসের অপর আরেকটি আছে 2 নম্বর, a মাইনাস বি হোল কিউব। তো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো দেখো, দুটার সূত্র কিন্তু একই, শুধুমাত্র এখানে চিহ্নের পরিবর্তন। এটা হচ্ছে a প্লাস বি হোল কিউব, আর এটা হচ্ছে a মাইনাস বি হোল কিউব। তো যেটা মাইনাস আছে সেটা শুধুমাত্র এই যে শুরুতে মাইনাস, শেষে মাইনাস, আর মিডিলে প্লাস, আর প্লাসেরটার সবগুলাই প্লাস। তো দেখো, এখন আমরা 1-এর ক নাম্বার অঙ্ক থেকে সমাধান শুরু করি। নাম্বার 1, ক নাম্বার 3x প্লাস ওয়াই, এত এর ঘন নির্ণয় করতে হবে। তো ঘন মানে কি বললাম? কিউব বা 3। তো এখানে আমরা সাইডে লিখতে পারি ঘন করে। তো আচ্ছা, এবার দেখো, এই 3xকে আমরা a কল্পনা করব এবং ওয়াইকে b কল্পনা করব। তাহলে a প্লাস বি হোল কিউব। তো a প্লাস বি হোল কিউব দেখো সূত্রের সাথে মিলে যায়, a প্লাস বি হোল কিউব। তাহলে আমাকে লিখতে হবে কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো a কাকে কল্পনা করেছি? a করেছি কল্পনা হচ্ছে 3xকে। তো a কিউব সূত্রের এই যে প্লাস, আবার 3 সূত্রের, এরপরে a স্কোয়ার মানে কি 3x। তো 3x দিয়ে তারপরে স্কোয়ার দিই, a স্কোয়ার বি, এই যে বি মানে কত? y প্লাস 3a, এ মানে কত? 3x, আর বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। তো বি কাকে কল্পনা করেছি? ওয়াইকে। তো ওয়াইয়ের উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি মানে কত? ওয়াই। তো ওয়াইয়ের উপরে আমরা কিউব করব। তাহলে দেখো, এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল কিন্তু, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আচ্ছা, এবার উপরের যে পাওয়ার আছে, পাওয়ার কিউবের কাজ করব। তো 3-এর উপর পাওয়ার 3 থাকা মানে এখানে বুঝতে হবে 3 দ্বারা 3কে তোমাকে 3 বার গুণ করতে হবে। তাহলে 3 3কে 9, 3 9 27, অর্থাৎ 3-এর উপর পাওয়ার কিউব থাকা মানে কত হবে? 27 হবে। আর এক্সের উপর এই পাওয়ার কিউবটা বসে যাবে, প্লাস আছে প্লাস 3 ইন্টু 3-এর উপর পাওয়ার স্কোয়ার থাকা মানে 3 দ্বারা 3কে 2 বার গুণ করতে হবে। 3 3কে 9,
আর এক্সের উপর স্কোয়ার আছে এক্স স্কোয়ার, তার উপর স্কোয়ারটা বসে যায় ইন্টু ওয়াই প্লাস 3 দ্বারা 3কে গুণ করি, 3 3কে 9, তার মানে 9x, আর ওয়াইয়ের উপর স্কোয়ারটা বসে যায় ওয়াই স্কোয়ার প্লাস আছে প্লাস ওয়াইয়ের উপর কিউব থাকা মানে ওয়াই কিউব। তো আচ্ছা, আরেকটা গুণের কাজ আছে যে মিডিলে এখানে 27x কিউব প্লাস 3 নং 27 মানে 27x স্কোয়ার ওয়াই প্লাস 9x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় ঘন লিখতে পারো। খ নাম্বারে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তো আচ্ছা, এর ঘন যেহেতু নির্ণয় করব সেহেতু তার উপরে আমরা কিউব করব, করে এখানে সাইডে লিখে দিতে পারো ঘন করে। তো এক্স স্কোয়ারকে আমরা এ কল্পনা করব এবং ওয়াইকে বি কল্পনা করব, তাহলে এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব। তো এক্স স্কোয়ারকে আমরা এ কল্পনা করেছি সেহেতু এ কিউব প্লাস সূত্রে 3 স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ারকে এ তার পুর স্কোয়ার, এ স্কোয়ার বি মানে ওয়াই প্লাস 3 বি স্কোয়ার মানে ওয়াইয়ের উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই তার উপরে কিউব। আচ্ছা, তো দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তো আচ্ছা, এবার পাওয়ারের কাজ করি। এক্সের উপর পাওয়ার আছে, তার উপর আবার পাওয়ার কিউব আছে, তার মানে পাওয়ারের উপর পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়। 3 দুগুণে কত হবে 6, প্লাস আছে প্লাস 3 ইন্টু এক্সের উপর পাওয়ার স্কোয়ার আছে, তার উপর আবার পাওয়ার আছে স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই প্লাস 3x স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াইয়ের উপরে স্কোয়ারটা বসে যাবে প্লাস ওয়াই কিউব। তো আচ্ছা, এবার দেখো এই যে মিডিলের এখানে কারা গুণ করব। তো এক্স টু দি পাওয়ার 6 আছে, 6 থাক প্লাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ যা আছে তাই বসিয়ে দেবো প্লাস ওয়াই কিউব। তো এটা হলো অ্যান্সার। গ নাম্বারে হচ্ছে 5p প্লাস 2q। তো এর উপরে আমরা ঘন করি। তো দেখো এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র এ কিউব, এ মানে কি 5p, এ কিউব প্লাস সূত্রে 3a স্কোয়ার মানে 5p তারপরে স্কোয়ার, বি মানে 2q প্লাস 3a মানে কি 5p আর বি স্কোয়ার মানে 2q এর উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে 2q দিয়ে তার উপরে কিউব। তো দেখো এখানে 5-এর উপরে পাওয়ার কিউব থাকা মানে 5 দ্বারা 5কে 3 বার গুণ করতে হবে, তাহলে 5 একে 5, 5 5 25, 5 25-এ 125 মানে 125 পি কিউব প্লাস 3 দ্বারা আমরা 2কে গুণ করি, 3 দুগুণে 6 কিউব ইন্টু 5-এর উপরে পাওয়ার স্কোয়ার থাকা মানে 5 5 25 পি এর উপরে স্কোয়ারটা বসে যাবে প্লাস আছে প্লাস 3 5 15 পি ইন্টু 2-এর উপর পাওয়ার স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4 কিউ এর উপরে স্কোয়ারটা বসে যায় প্লাস 2-এর উপর পাওয়ার কিউব থাকা মানে 2 দ্বারা 2 3 বার গুণ করতে হবে, তাহলে 8 কিউব। এই কিউবটা কিউ এর উপরে বসে যাবে। তো এবার 125 পি কিউব প্লাস 6 দ্বারা 25কে গুণ করব। তো 6 25-এ 150 অর্থাৎ 150 পি স্কোয়ার কিউ প্লাস 15 দ্বারা 4কে গুণ করি, 4 × 60 পি কিউ স্কোয়ার প্লাস 8 কিউব।
তো এটাই হলো অ্যান্সার। ঘ নাম্বারে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। তো এর ঘন করতে হবে। তো এখানে আমরা বারবার ঘন করে এই কথাটা লিখছি না, তোমরা লিখে দিবে। তো দেখো এখানে এ স্কোয়ার বিকে এ কল্পনা করব এবং সি স্কোয়ার ডিকে বি কল্পনা করব। তাহলে এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব। তো এ কাকে কল্পনা করেছি? এ স্কোয়ার বিকে, তার উপর কিউব দাও, এ কিউব প্লাস সূত্রে 3 এ স্কোয়ার। তো এ স্কোয়ার মানে এ স্কোয়ার বিকে এ কল্পনা করেছি, তারপর স্কোয়ার দেবো এ স্কোয়ার বি মানে সি স্কোয়ার ডি প্লাস 3 এ। তো এ স্কোয়ার বি হচ্ছে এ, বি স্কোয়ার। তো বি স্কোয়ার কত? সি স্কোয়ার ডিকে আমরা বি কল্পনা করেছি, তাহলে এখানে সি স্কোয়ার ডি, তারপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে সি স্কোয়ার ডি, তার উপরে কিউব। তো দেখো এখানে সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো আচ্ছা, এবার পাওয়ারের কাজ করি। এই যে পাওয়ার কিউব আছে, এ পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে, এ টু দি পাওয়ার 6, আর বি এর উপরে পাওয়ার কিউবটা বসে যায়, প্লাস 3 ইন্টু পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করি, এ টু দি পাওয়ার 4, বি এর উপরে স্কোয়ারটা বসে যাবে, ইন্টু সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি। আর এখানে এই যে দেখো সি স্কোয়ার ডি, তার উপরে পাওয়ার স্কোয়ার আছে, তার মানে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো সি টু দি পাওয়ার 4 আর ডি এর উপরে স্কোয়ার প্লাস এই যে সি স্কোয়ার আছে, তার উপরে যে পাওয়ার আবার কিউব আছে, তাহলে গুণ করতে হবে, 3 দুগুণে 6 মানে পাওয়ার 6 ইন্টু ডি এর উপরে পাওয়ার কিউবটা বসে যাবে, এ টু দি পাওয়ার 6 বি কিউব প্লাস 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3, এই যে এখানে আমরা একটা রাশি গুণ করে দিই। তো এখানে 3 আছে, 3 থাকলো এ স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 আর ডি স্কোয়ার প্লাস আছে প্লাস সি টু দি পাওয়ার 6 ডি কিউব। তো এটাই হচ্ছে অ্যান্সার। এর পরবর্তী নাম্বার হচ্ছে ও নাম্বারে 6p মাইনাস 7 এর ঘন করতে হবে। তাহলে আমরা কিউব করে দেব। তো আচ্ছা, এবার 6pকে এ এবং 7কে আমরা বি কল্পনা করি। তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের কিন্তু একটা সূত্র ছিল আমাদের। সূত্রটা কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এই সূত্রটা অ্যাপ্লাই করে এর সমাধানটা করতে হবে। তো দেখো এখানে 6pকে যেহেতু আমরা এ কল্পনা করেছি, সেহেতু আমরা এ কিউব নিব। তাহলে এখানে 6p তারপর কিউব এ কিউব মাইনাস সূত্রে 3 এ স্কোয়ার মানে 6p তারপরে স্কোয়ার বি মানে 7 প্লাস 3 এ মানে কি 6p আর বি স্কোয়ার মানে 7-এর উপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 7-এর উপরে কিউব। তো আচ্ছা দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমরা পাওয়ারের কাজ করব। তো 6-এর উপর পাওয়ার কিউব থাকা মানে 6 দ্বারা 6কে 3 বার গুণ করতে হবে। 6কে 6, 6 6 36, 36কে আবার 6 দ্বারা গুণ করলে পাবো 216। আর পি এর উপরে পাওয়ার কিউবটা বসে গেল, মাইনাস 3 দ্বারা 7কে গুণ করো, তাহলে 21 ইন্টু 6-এর উপর স্কোয়ার থাকা মানে 6 6 36 মানে 36। আর পি এর উপরে স্কোয়ার প্লাস আছে প্লাস 3 দ্বারা 6কে গুণ করি, 3 6 18। আর পি আছে পি ইন্টু 7-এর উপর স্কোয়ার থাকা মানে 7 দ্বারা 7কে গুণ করতে হবে, 7 7 49 মাইনাস
7-এর উপর কিউব আছে, তার মানে 7-এর উপর কিউব থাকা মানে 7 দ্বারা 7কে 3 বার গুণ করতে হবে। তাহলে আমরা পাবো 243। তো আচ্ছা 216 পি কিউব মাইনাস 21 দ্বারা 36কে গুণ করলে আমরা পাবো হলো 756 পি স্কোয়ার আছে পি স্কোয়ার প্লাস আছে প্লাস 18 দ্বারা 49কে গুণ করতে হবে, তাহলে পাবো হচ্ছে 882 পি মাইনাস আছে মাইনাস 243। এটাই অ্যান্সার। 6 নম্বরে আছে কি এ এক্স মাইনাস বি ওয়াই, তার উপর ঘন করতে হবে। তো দেখো এখানে এ এক্সকে এ কল্পনা করি এবং বি ওয়াইকে বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মানে এ এক্স তারপরে স্কোয়ার, বি মানে কি বি ওয়াই প্লাস 3 এ মানে কি এ এক্স আর বি স্কোয়ার মানে কি বি ওয়াই তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে বি ওয়াই তার উপরে কিউব। তো আচ্ছা দেখো সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আচ্ছা দেখো এখানে কোনো সহগ নাই, তাহলে যে চলকগুলো আছে চলকের উপরে পাওয়ার কিউবগুলো বসে যাবে। তাহলে এখানে এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু বি ওয়াই আছে, বি ওয়াইটা এখানে রেখে দাও, প্লাস 3 এ এক্স ইন্টু বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। আচ্ছা আরেকটা লাইন সাজানো যায়, এ কিউব এক্স কিউব মাইনাস 3 এ স্কোয়ার, বিটা আগে নাও, এক্স স্কোয়ারটা পরে নিই আর ওয়াইটা তারপরে নিই, অর্থাৎ সিরিয়াল মেনটেন করে আমরা সাজাচ্ছি এখানে, প্লাস 3 এ বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। তো এটাই হলো অ্যান্সার 6 নম্বরের জন্য। তো এবার দেখো 6 নম্বরে কি বলা আছে, 2p তারপর স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। তো এর ঘন করতে হবে। তো আচ্ছা এবার দেখো 2p স্কোয়ারকে এ এবং 3r স্কোয়ারকে আমরা বি কল্পনা করব, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, তার মানে 2p স্কোয়ার, এটা হচ্ছে এ তারপর কিউব মাইনাস 3 এ স্কোয়ার মানে কি এই যে 2p স্কোয়ার, এটা হচ্ছে এ তারপর স্কোয়ার দিতে হবে এ স্কোয়ার বি মানে 3r স্কোয়ার প্লাস 3 এ মানে কি 2p স্কোয়ার ইন্টু বি স্কোয়ার। তো বি স্কোয়ার মানে কি 3r, এটা হচ্ছে বি তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 3r স্কোয়ার তার উপরে কিউব। আচ্ছা দেখো এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আচ্ছা এবার দেখো 2-এর উপর পাওয়ার কিউব আছে, তার মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে, তাহলে পাবো আমরা 8 পি টু দি পাওয়ার 6 মাইনাস 3 ইন্টু 2-এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4, তার মানে 4, আর পাওয়ারে গুণ করতে হবে, তাহলে 4 হবে 2 দুগুণে 4 ইন্টু 3r স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 পি স্কোয়ার ইন্টু 3-এর উপর পাওয়ার স্কোয়ার আছে, তার মানে 3 3কে 9, আর এ পাওয়ারে গুণ করতে হবে, তাহলে 8 টু দি পাওয়ার 4 মাইনাস 3-এর উপর পাওয়ার 3 থাকা মানে 3 দ্বারা 3কে 3 বার গুণ করতে হবে, তাহলে 27 আর টু দি পাওয়ার 6। তো আচ্ছা
8 পি টু দি পাওয়ার 6 মাইনাস 3 4 12, 12কে আবার 3 দ্বারা গুণ, 3 বারাং 36 মানে 36 পি টু দি পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস 6 দ্বারা 9কে গুণ করি, 6 নং 54 মানে 54 পি স্কোয়ার আর পাওয়ার 4 মাইনাস 27 আর টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে অ্যান্সার 6 নম্বরের জন্য। এর পরবর্তী নাম্বার হচ্ছে বর্গের জ। তো বর্গের জতে কি আছে দেখো, এক্স কিউব প্লাস 2 তার উপর ঘন করব। তো এবার দেখো এক্স কিউবকে এ আর 2কে বি, তাহলে এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব। তো এক্স কিউবকে আমরা এ কল্পনা করেছি, তার উপর কিউব দেবো, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার, তার মানে এটা হচ্ছে এ, তারপর স্কোয়ার, বি, বি মানে কত 2 প্লাস 3 এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 2 এর উপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর উপরে কিউব। আচ্ছা, এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তো এবার দেখো এক্সের উপর পাওয়ার 3 আছে, তার উপর আবার পাওয়ার 3, তার মানে পাওয়ারে গুণ করতে হবে, এক্স টু দি পাওয়ার 9 হবে প্লাস 3 দ্বারা 2কে গুণ করলে 6 ইন্টু এক্সের উপর পাওয়ার কিউব আছে, তার উপর আবার পাওয়ার স্কোয়ার আছে, তাহলে 3 দুগুণ 6 প্লাস 3 এক্স কিউব, 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4 প্লাস 2 এর উপর পাওয়ার কিউব থাকা মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে, তাহলে আমরা পাবো 8। তো এক্স টু দি পাওয়ার 9 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3 দ্বারা 4কে গুণ করি, 3 4 12 মানে 12 এক্স কিউব প্লাস 8। এটাই হলো অ্যান্সার। আচ্ছা, ঝ নাম্বারে দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস 5p। তো দেখো এর পূর্বে আমরা যে অঙ্কগুলো ঘন নির্ণয় করলাম সেটাতে 2টা পদ ছিল, কিন্তু এটাতে 2টা না 3টা পদ আছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে এটাকে আমরা 2টা পদ তৈরি করব। তো তৈরি কিভাবে করা যায় সেটা লক্ষ্য করো। এটাকে আমরা আগে কিউব করে নিই, নেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, করার পরে এই যে 2m প্লাস 3n এটাকে এ কল্পনা করব এবং 5pকে বি কল্পনা করব। তো এখানে 2m প্লাস 3n এটা এ মাইনাস 5p এটা হচ্ছে বি, তারপর কিউব আছে কিউব দিয়ে দেবো। আচ্ছা দেখো এটাকে এ আর এটাকে বি কল্পনা করেছি, সেহেতু এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি, এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, তার মানে 2m প্লাস 3n এটা হচ্ছে এ, তো এ কিউব মাইনাস সূত্রের 3 এ স্কোয়ার। তো এ স্কোয়ারটা কি, এ হচ্ছে 2m প্লাস 3n এ স্কোয়ার, বি, বি মানে 5p প্লাস 3 সূত্রের এ মানে কি 2m প্লাস 3n এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি 5p তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 5p তার উপরে কিউব। তো আচ্ছা, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল। কিন্তু এখানে একটা বিষয় যদি আবার লক্ষ্য করি তাহলে দেখতে পাবে, দেখো এখানে আবার 2টা পদ আছে, এটা প্রথম পদ এ ধরবো আর এটা দ্বিতীয় পদ বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল কিউব আরেকটা সূত্র অ্যাপ্লাই করা যায়। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব মানে 2mকে এ কল্পনা করেছি, তাহলে এ কিউব প্লাস সূত্রে 3 এ স্কোয়ার মানে 2m তারপরে স্কোয়ার, বি, বি মানে কত 3n প্লাস 3 এ মানে 2m, বি স্কোয়ার মানে 3n তারপরে স্কোয়ার প্লাস বি কিউব মানে 3n তারপরে কিউব। তো আচ্ছা দেখো
এই টুকের সূত্র কিন্তু এটা হলো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর মাইনাস আছে মাইনাস, আর 5p দ্বারা এ 3কে গুণ করি তাহলে 3 5 15 মানে 15p ইন্টু, এইবার লক্ষ্য করো এ প্লাস বি হোল স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করা যাবে। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানতাম? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তো সেক্ষেত্রে আমরা এক কাজ করব, সেটা হলো এটা সেকেন্ড ব্র্যাকেট করব, করে 2m কে এ আর 3n কে বি, তাহলে এ স্কোয়ার মানে কি 2m স্কোয়ার প্লাস সূত্রের 2, তারপর এ মানে কি 2m, বি মানে 3n প্লাস বি স্কোয়ার মানে 3n তারপরে স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবার আবদ্ধ করি, প্লাস আছে এই যে এখানে দিই আমরা প্লাস, দেখো এই যে এখানে 3 আছে 3টা দিয়ে দিই, ইন্টু 2m প্লাস 3n, আর 5-এর উপর স্কোয়ার আছে মানে 5 5 কত হয় 25, তার উপর স্কোয়ার 25-এর উপরে 5-এর উপরে সরি p এর উপরে স্কোয়ার, মাইনাস 5-এর উপর কিউব আছে মানে 5 দ্বারা 5কে গুণ করতে হবে 3 বার, তাহলে হবে 125, আর তার উপরে কিউব p এর উপরে। তো এবার আমরা দেখো এখান থেকে কাজ শুরু করব। 2m তার উপর কিউব আছে মানে 2-এর উপর কিউব থাকা মানে 8m কিউব প্লাস 3 দ্বারা 3কে গুণ করি বা পরে গুণ করলেও হবে, একটা লাইন বাড়াই, 3 ইন্টু 2-এর উপর স্কোয়ার থাকা মানে 2 2 4, আর m-এর উপর স্কোয়ারটা বসে যাবে ইন্টু 3n প্লাস 3 দ্বারা 2কে গুণ করি 3 2 6 মানে 6m ইন্টু 3-এর উপর স্কোয়ার থাকা মানে 3 3 9, n-এর উপর স্কোয়ারটা বসে যায়, প্লাস আছে প্লাস 3-এর উপর পাওয়ার কিউব আছে তার মানে 27, n-এর উপরে কিউবটা বসে যায়, মাইনাস এই যে এখানে 15p আছে 15pটা রেখে দিই, ইন্টু 2m স্কোয়ার মানে কি গুণ করতে হবে 2-এর উপর স্কোয়ার থাকলে 2 2 4 m স্কোয়ার প্লাস 2 2 4 3 4 12 m n প্লাস 3-এর উপর স্কোয়ার আছে মানে 3 3 9, n-এর উপর স্কোয়ারটা বসে যায়। আচ্ছা, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম, এরপর প্লাস আছে যে প্লাসটা এখানেই দিই, 3 দ্বারা 25কে গুণ করতে হবে তাহলে হবে 75, তো 75 p স্কোয়ার, আর এখানে প্রথম বন্ধনীর ভিতরে যা আছে তাই 2m প্লাস 3n মাইনাস 125p কিউব, এই যে এটা বসায় দিলাম। তো এবার পরবর্তীতে আবার কাজ করতে হবে, 8m কিউব প্লাস 3 দ্বারা 4কে গুণ করো 3 4 12, আর 12কে 3 দ্বারা গুণ করলে 3 12 36 মানে 36 m স্কোয়ার n প্লাস 6 দ্বারা 9কে গুণ করি 6 9 54 m n স্কোয়ার প্লাস 27 n কিউব মাইনাস এই যে 15 আছে 15 দ্বারা এবার আমরা এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে একটা পদ আছে সব পদকে গুণ করব। তো 4 পূর্ণাঙ্ক কত হয় 60 m স্কোয়ার p প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 15 দ্বারা আমরা 12কে গুণ করব। তো 15 দ্বারা 12কে গুণ করলে আমরা পাবো হচ্ছে 180 mn আর p আছে p, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 9 দ্বারা এই 15কে গুণ করতে হবে 135, এখানে n স্কোয়ার আছে n স্কোয়ার
এরপর এই যে প্লাসটা দিয়ে নিই, 75 পি স্কোয়ার দ্বারা আমরা 2m-কে গুণ করব, তাহলে 75 দুগুণ কত হয় 150 পি স্কোয়ার m, প্লাস আছে প্লাস 75 দ্বারা 3-কে গুণ করি, তাহলে 3 75 হচ্ছে 225 পি স্কোয়ার n আছে n মাইনাস 125 পি কিউব। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটাকে একটু সাজায় লিখলেও হয়, এই যে 8m কিউব, তারপর 27n কিউব, এরপর 100 মাইনাস 125 পি কিউব, এগুলো আগে সাজিয়ে নিয়ে তারপরে এগুলো সাজালেও হয়, না সাজালেও হয়, সমস্যা নাই। তো এটাই হচ্ছে অ্যান্সার। ইও নাম্বারে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তো এর ঘন করতে হবে, তো কিউব করলাম। তো আচ্ছা দেখো, একটাকে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে আমরা এ কল্পনা করব, আর জেড স্কোয়ারকে বি কল্পনা করব। তো এবার এক কাজ করতে হবে, দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এর উপরে আমরা কিউব নিই, প্লাস আছে প্লাস, সরি এখানে কিউব নেওয়া যাবে না, এখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার দিয়ে সেকেন্ড ব্র্যাকেট করে তার উপরে কিউব করব। তো দেখো এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তো এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? তো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব। তো এ ধরেছি কাকে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে এ ধরেছি, তাহলে এখানে এ কিউব মাইনাস সূত্রে 3 এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে এ ধরেছি, তাহলে এখানে এ স্কোয়ার বি, বি মানে কি জেড স্কোয়ার, প্লাস 3a, এ মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 3a বি স্কোয়ার। তো বি কোনটা? জেড স্কোয়ারকে আমরা বি ধরেছি, তাহলে বি স্কোয়ার মাইনাস বি কিউব, মানে জেডের উপর স্কোয়ার তার উপরে কিউব। তো আচ্ছা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আচ্ছা, সূত্রটা হলো। এবার চলে আসি আমরা, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর হোল কিউব আছে, তার মানে কি এটাকে আমরা এ কল্পনা করব আর এটাকে বি কল্পনা করব, তাহলে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি, বি মানে কি ওয়াই স্কোয়ার, প্লাস 3a, এ মানে কি এক্স স্কোয়ার, বি স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার তারপরে স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস বি কিউব মানে ওয়াই স্কোয়ার তার উপরে কিউব। তো আচ্ছা দেখো, এইটুকের সূত্র পড়লো আমাদের এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এবার এই যে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিই, দেওয়ার পর এই জেড স্কোয়ার দ্বারা 3-কে গুণ করো, তাহলে কত হবে 3z স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার উপর আবার হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা এ কল্পনা করবো আর এটাকে বি কল্পনা করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি দেখলাম? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দেখলাম এ স্কোয়ার, তার মানে কি এক্সের উপর স্কোয়ার, এটাকে এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে কি এক্স স্কোয়ার আর বি মানে ওয়াই স্কোয়ার, মানে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার দেয় তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার। তো আচ্ছা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দিই। তো এবার প্লাস আছে, এ প্লাসটা দিয়ে নিই, এ প্লাস প্লাস 3 আছে 3 ইন্টু এখানে হচ্ছে আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর জেড টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারে পরে গুণ করলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হবে জেড টু দি পাওয়ার 6। তো আচ্ছা, এবার দেখো এক্সের উপর পাওয়ার কত আছে, পাওয়ার দ্বারা পাওয়ারের উপর পাওয়ার আছে, তার মানে গুণ করতে হবে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3 এক্সের উপর পাওয়ার স্কোয়ার আছে, তার উপর আবার পাওয়ার স্কোয়ার আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3 এক্স স্কোয়ার
ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াইয়ের উপর পাওয়ার স্কোয়ার আছে, তার উপর আবার কিউব আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস 3z স্কোয়ার। তো আচ্ছা, এবার দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে এখান থেকে এ পর্যন্ত আমরা কাজটা করব। তাহলে এখানে এক্সের উপর পাওয়ার কত আছে, স্কোয়ার আছে, তার উপর আবার পাওয়ার আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আছে প্লাস এখানে ওয়াই টু দি পাওয়ার 4 পাওয়ারে পরে গুণ করলে পাওয়ার 4 হবে, প্লাস 3 দ্বারা আমরা এক্স স্কোয়ারকে গুণ করব এবং জেড পাওয়ার 4 দ্বারাও গুণ করব। তাহলে এখানে আমরা কি পাবো দেখো, 3x স্কোয়ার জেড পাওয়ার 4, তাহলে 3x স্কোয়ার জেড পাওয়ার 4, এরপর মাইনাস আছে মাইনাস 3y স্কোয়ার জেড পাওয়ার 4, 3y স্কোয়ার জেড পাওয়ার 4 আর মাইনাস জেড টু দি পাওয়ার 6 আছে, 6টা থেকে যাবে। তো আচ্ছা, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 3x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার প্লাস 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 মাইনাস এই যে 3z স্কোয়ার দ্বারা এই যে প্রথম বন্ধনীর ভিতরে যে একটা পদ আছে সব পদকে গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা যদি আমরা x টু দি পাওয়ার 4কে গুণ করি 3z স্কোয়ার দ্বারা, তাহলে আমরা পাবো 3x টু দি পাওয়ার 4z স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস, গুণ করলে প্লাস হবে, 3 দুগুণে কত হয় 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস 3z স্কোয়ার দ্বারা ওয়াই টু দি পাওয়ার 4কে গুণ করতে হবে, তাহলে 3z স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস আছে প্লাস এখানে যা আছে তাই বসায় দেব, 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড টু দি পাওয়ার 6। তো এটাই হলো অ্যান্সার। এটাকে সাজানো যায়, তো আমি সাজাচ্ছি না, এখানে পদটা উলটপালট থাকতে পারে কিন্তু অ্যান্সারটা ঠিক আছে কিন্তু। তো এ হচ্ছে আমাদের ইও নাম্বার। তো এর পরবর্তী আরও কয়েকটি অঙ্ক আছে, এই কয়েকটা আমরা সমাধান করব। ভিডিওটা একটু লং হচ্ছে, তোমরা ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমরা উপকৃত হবে। 6 নম্বরে দেওয়া আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার। তো আচ্ছা, এর ঘন করতে হবে। তো ঘন করতে হলে কি করব, প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে তার উপর কিউব করব। তা আচ্ছা, এ স্কোয়ার বি স্কোয়ারকে এ এবং সি স্কোয়ার ডি স্কোয়ারকে আমরা বি কল্পনা করি, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার বি স্কোয়ার, এটা হচ্ছে এ, তার উপরে স্কোয়ার এ স্কোয়ার বি, বি মানে সি স্কোয়ার ডি স্কোয়ার, এটা হচ্ছে বি প্লাস 3 এ মানে এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর 3a বি স্কোয়ার হবে, তো সি স্কোয়ার ডি স্কোয়ার তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব। বি মানে কি সি স্কোয়ার ডি স্কোয়ার হচ্ছে বি, তার উপরে কিউব। তো আচ্ছা দেখো, এবার পাওয়ারের কাজ করব। এ টু দি পাওয়ার, পাওয়ারের সাথে পাওয়ার থাকলে পরে গুণ করতে হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে। তাহলে এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 মাইনাস 3 এ টু দি পাওয়ার, পাওয়ারে গুণ করতে হবে 4 বি টু দি পাওয়ার 4, এরপর সি টু দি পাওয়ার স্কোয়ার ডি এর উপরে স্কোয়ার প্লাস আছে প্লাস 3 এ স্কোয়ার বি স্কোয়ার, এরপর সি এর উপর স্কোয়ার আছে, তার উপর আবার পাওয়ার স্কোয়ার আছে, তার মানে সি টু দি পাওয়ার 4 ইন্টু ডি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার, তার উপর কিউব আছে, তার মানে পাওয়ারে গুণ করতে হবে, তাহলে সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে অ্যান্সার।
তো ঠ নাম্বারে কি আছে, এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি, এর উপরে আমরা ঘন করব। তো এটাকে আমরা প্রথম পদকে এ কল্পনা করব আর দ্বিতীয় পদকে বি কল্পনা করব। তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব, এ স্কোয়ার বি হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি, বি মানে বি কিউব সি প্লাস 3 বি স্কোয়ার। তো বি স্কোয়ারটা কোনটা, বি কিউবকে আমরা বি কিউব সিকে বি ধরেছি, তারপরে স্কোয়ার দেবো, বি কিউব বি স্কোয়ার মাইনাস বি কিউব, তার মানে বি এর উপরে কিউব সি, এটাকে বি ধরেছি তারপর কিউব করব। তো দেখো সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। তো আচ্ছা, এবার পাওয়ারের কাজ করি, এ টু দি পাওয়ার 6 বি এর উপরে কিউব বসে যাবে মাইনাস 3 এ টু দি পাওয়ারের উপর পাওয়ার আছে 4 আর বি এর উপরে স্কোয়ার বসে যাবে ইন্টু বি এর উপর পাওয়ার কিউব সি প্লাস 3 এ স্কোয়ার বি, আর এই যে এখানে দেখো আবার ইন্টু দ্বারা বি এর উপর কিউব আছে, তার উপর আবার পাওয়ার আছে, তার মানে বি টু দি পাওয়ার 6 সি এর উপরে স্কোয়ার মাইনাস বি কিউব সি, তার উপর পাওয়ার কিউব আছে, তার মানে বি টু দি পাওয়ার 3 তিরিককে কত হয় 9 আর সি এর উপরে কিউব, এ টু দি পাওয়ার 6 বি কিউব মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার দ্বারা বি টু দি পাওয়ার কিউবকে গুণ করতে হবে, তাহলে হবে বি টু দি পাওয়ার 5, এটা 5 সি প্লাস 3 এ স্কোয়ার বি দ্বারা বি টু দি পাওয়ার 6কে গুণ করতে হবে। তো গুণ করার ক্ষেত্রে আমরা পাওয়ারে যোগ করব, তার মানে এখানে বি একটা আছে আর এখানে 6টা আছে, তার মানে বি টু দি পাওয়ার 7 আর সি স্কোয়ার আছে সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 9 আর সি টু দি পাওয়ার কিউব। তো এটাই হলো অ্যান্সার। ড নাম্বারে কি আছে, এক্স কিউব মাইনাস 2y কিউব, তো এর ঘন করতে হবে। তো দেখো এক্স কিউবকে আমরা এ এবং 2y কিউবকে আমরা বি কল্পনা করব, তাহলে এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মানে 2y কিউব, এটা হচ্ছে বি, তারপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 2y কিউব তারপরে কিউব। আচ্ছা, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এক্স টু দি পাওয়ার দ্বারা পাওয়ারের কাজ করি, মানে গুণ করি, 3 তিরিককে 9 মাইনাস 3 ইন্টু এক্সের উপর পাওয়ার কিউব আছে, তার উপর আবার পাওয়ার স্কোয়ার আছে, তার মানে এক্স টু দি পাওয়ার 6 ইন্টু 2y কিউব প্লাস 3x কিউব, আর 2-এর উপর পাওয়ার স্কোয়ার থাকা মানে 2 দুগুণে 4, আর y টু দি পাওয়ার 6 মানে পাওয়ারে গুণ মাইনাস 2-এর উপর পাওয়ার কিউব থাকা মানে 8, আর y টু দি পাওয়ারে গুণ করলে হবে 3 তিরিককে 9, x টু দি পাওয়ার 9 মাইনাস 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 y কিউব প্লাস 3 দ্বারা 4কে গুণ করতে হবে, 3 4 12, তার মানে 12, এটা হচ্ছে 12 x কিউব y টু দি পাওয়ার 6 মাইনাস 8 y টু দি পাওয়ার 9, এটা হলো আনসার। ঢ নাম্বারে কী দেওয়া আছে দেখো, 11a মাইনাস 12b, এর উপরে ঘন করতে হবে। তো আচ্ছা দেখো, এবার এ মাইনাস বি হোল কিউব। তো এ মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3
এ স্কোয়ার মানে 11a, তারপর স্কোয়ার বি মানে 12b প্লাস 3a বি স্কোয়ার মানে 12b তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব মানে 12 বা 12 তারপরে কিউব। তো আচ্ছা, সূত্রটা অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার 11-র উপর কিউব আছে, তো 11-র উপর কিউব থাকা মানে 11 দ্বারা 11কে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 11 গুণ 11, তাহলে আমরা কত পাবো, 121 পাবো। তো 121, আর এর উপরে কিউবটা বসে যায়, মাইনাস 3 দ্বারা 12কে গুণ করো, 3 বারাং কত হয় 36 বি ইন্টু 11 উপর স্কোয়ার আছে, তার মানে কি, সরি এখানে একটু ভুল হয়েছে, যে 11 উপর পাওয়ার কিউব আছে, তো 11 দ্বারা 11কে 3 বার গুণ করতে হবে। তো 11 দ্বারা 11কে 3 বার গুণ করলে আমরা পাবো 11 করতে 11, আবার 11 দ্বারা গুণ করলে 121, 121কে আবার 11 দ্বারা গুণ করলে আমরা পাবো হচ্ছে 1331, 1331, আর এর উপরে কিউবটা বসে যাবে, মাইনাস 3 দ্বারা 12কে গুণ করো, 3 বারাং 36 মানে 36 বি ইন্টু 11 উপর স্কোয়ার থাকা মানে 11 দ্বারা 11কে গুণ করতে হয়, তাহলে 121 এর উপরে স্কোয়ারটা বসে যায়, প্লাস আছে প্লাস 3 দ্বারা 11কে গুণ করো, তাহলে 3 11 33 মানে 33 এ ইন্টু 12 উপর স্কোয়ার থাকা মানে 12 দ্বারা 12কে গুণ করতে হবে, তাহলে কত 144, আর বি এর উপরে স্কোয়ার মাইনাস 12-র উপর পাওয়ার কিউব আছে, তো 12-র উপর পাওয়ার কিউব থাকা মানে 12 দ্বারা 12কে 3 বার গুণ করতে হবে। তো 12 দ্বারা 12কে 3 বার গুণ করলে আমরা পাবো 1728, 1728, আর বি এর উপরে কিউবটা বসে যায়। তো এবার দেখো আমরা এই যে এখানে যা আছে সেটা বসিয়ে দেব, 1331 এ কিউব মাইনাস এই যে 36 দ্বারা 121কে গুণ করব, 4356 হবে। তো 4356, স্কোয়ার আছে স্কোয়ার, আর বি আছে বি, প্লাস এই যে 33 দ্বারা 144কে গুণ করতে হবে, 4752, বি স্কোয়ার আছে বি স্কোয়ার, মাইনাস এখানে 1728 আছে, 28টা থেকে যাবে, আর তার উপরে কিউব। তো এটাই অ্যান্সার। মধ্যাহ্নয়ে কী দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার কিউব। তো এর উপরে আমরা হোল কিউব করব, মানে ঘন করব। তো সেই ক্ষেত্রে এক্স কিউবকে আমরা এ এবং ওয়াই কিউবকে বি কল্পনা করলে এ প্লাস বি হোল কিউব। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার, এ ধরেছি কাকে, এক্স কিউবকে, তারপর স্কোয়ার, এ স্কোয়ার বি মানে ওয়াই কিউব প্লাস 3a বি স্কোয়ার মানে ওয়াই কিউবকে আমরা বি কল্পনা করেছি, তারপরে স্কোয়ার, বি স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব তারপরে কিউব। তো দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এবার দেখো পাওয়ারের কাজটা করে দিই, এক্স টু দি পাওয়ার 3 তিরিককে কত হয় 9, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয়, তাহলে 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 3 দুগুণে 6 মানে 6, আর ওয়াই কিউব প্লাস 3 আছে 3 থাকলো, আর এক্সের উপরে কিউব, আর ওয়াই টু দি পাওয়ার 3 দুগুণে 6 মানে 6 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3 দ্বারা 3কে গুণ করলে 9, ওয়াই টু দি পাওয়ার 9। তো এটাই হলো অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 4.2 1 নাম্বার অঙ্কের সূত্রের সাহায্যে ঘন নির্ণয়। আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।